নমস্কার। রাশিফলের এই অনুষ্ঠানে সমস্ত দর্শককে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই। বলে রাখি 2024 বছরটি কিন্তু শনির বছর হতে চলেছে, সঙ্গে চন্দ্র এবং রাহুর প্রভাব কিন্তু থাকবে এবছরে। এর আগে আমি দুটো রাশি বলেছি, মেষ বৃষ। আজকে যে নতুন রাশিটি নিয়ে আলোচনা করবো হচ্ছে মিথুন রাশি। 2024 সাল কেমন কাটবে তার আগে একবার বলে নিই, মিথুন রাশির 2024 কেমন কাটবে এটা বলবো। কিন্তু যারা মিথুন রাশি প্রথম 10 জন এই নতুন বছরে আমাকে যারা ফোন করবেন তাদের প্রথম 10 জনকে আমি ফ্রি প্রেডিকশন করে দেবো। কোনো রকম খরচা আপনাদেরকে দিতে হবে না। প্রথম 10 জন মাথায় রাখবেন, মিথুন রাশির প্রথম 10 জন যারা ফোন করবেন আমি ফ্রি প্রেডিকশন আপনাদেরকে করে দেবো। চলি মিথুন রাশির কেমন যেতে পারে, 2024 সাল কেমন কাটবে শনির বছর। মিথুন রাশির কিন্তু মিত্র নবমপতি শনি, ভাগ্যপতি, ভাগ্যস্থানে বসে আছে, এখন দেবে অনেক কিছু। কিন্তু ভাই একটুখানি শর্টকাট প্রসেস এড়িয়ে কাজ করতে হবে। যে কোনো জিনিসের ছল চাতুরি করা চলবে না, শর্টকাট প্রসেস এড়িয়ে কাজ করতে হবে। কর্মে সাফল্য পাবেন, বছরের শুরুটা খুব ভালো থাকবে। যে কোনো কাজে সাফল্য ধরা দেবে তখনই যখন আপনি যে কোনো কাজের প্রতি ফোকাস থাকবেন। শনি ফোকাস দেয়। আর মার্চের শেষ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত এই যে সময় প্রমোশনের যোগ রয়েছে, প্রায় সারা বছর একটা কর্মক্ষেত্রে ফেভারেবল পজিশন কিন্তু থাকবে। ফেভারেবল সব ক্ষেত্রে একটা নিজের অনুকূলে যে কোনো পরিস্থিতি কিন্তু পাবেন। কর্মসূত্রে মে মাসের পর অন্য স্টেটে বা বিদেশে যেতে হতে পারে। 7 মার্চ থেকে 31 মার্চ এবং 18 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর এই সময় নতুন চাকরির সুযোগ আসবে। হায়ার অথরিটির সাথে ভালো রিলেশন রেখে চলতে হবে। রিলেশন রেখে চলবার চেষ্টা করুন, না হলে কিন্তু সমস্যা ক্রিয়েট হবে। যারা চাকরির চেষ্টা করছেন জুলাই মাসের পর চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারি থেকে মার্চ ব্যবসায় আপস অ্যান্ড ডাউনস কিন্তু চলবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখন জানুয়ারি চলছে, এই 3টে মাস কিন্তু ব্যবসায় আপস অ্যান্ড ডাউনস চলবে। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন এই 3 মাস একটু কসাসলি থাকতে হবে। চ্যালেঞ্জিং সিচুয়েশন কিন্তু তৈরি হবে। এটা খুব মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বোঝবার চেষ্টা করুন। মাথা ঠান্ডা রেখে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। 1 মে বৃহস্পতি দ্বাদশে আসবে। বিজনেসে ফরেন কানেকশন পাবেন, ভালো ফরেন কানেকশনের মাধ্যমে কিন্তু ভালো লাভ হবে, খুব ভালো প্রফিট পাবেন। আর 31 মার্চ থেকে 24 এপ্রিল এ সময় ব্যবসায় ভালো সুযোগ আসবে। আর ব্যবসা ভালো ফ্লারিশ করবে। 13 অক্টোবর টু 7 নভেম্বর সময় কিছু লিগ্যাল প্রবলেম কিন্তু আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে। যে কোনো জিনিস একবার আবারও বলি আপনাদের মিথুন রাশির ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে সমস্ত জিনিস ট্যাকেল করবার চেষ্টা করুন। 4র্থে কেতু, 10মে রাহু বছরের শুরু থেকে থাকবে। কিন্তু ফ্যামিলি ম্যাটার্সের ক্ষেত্রে কিন্তু প্রেশার থাকবে, একটা চাপ থাকবে। মা বাবার শরীর স্বাস্থ্য কিন্তু চিন্তা বাড়াতে পারে, খারাপ হতে পারে। ডাক্তারি পরামর্শ নিয়ে চলতে হবে। মার্চ মাস পর্যন্ত পরিবারে কিছু ঝামেলা, অশান্তি এবং সৃষ্টির ফলে যে মেন্টাল ব্যালেন্স কিন্তু একটু নষ্ট হবে। আর সিচুয়েশান বুঝে চলবার চেষ্টা করুন। এপ্রিল থেকে অগাস্ট মাসে পারিবারিক পরিস্থিতি কিন্তু ফেভারে থাকবে। ভাই বোনের সঙ্গে রিলেশন ভালো থাকবে। সেপ্টেম্বর মাস নাগাদ প্রপার্টি নিয়ে ঝামেলা অশান্তির সম্ভাবনা রয়েছে। সম্পত্তিগত ঝামেলা অশান্তি কিন্তু সম্ভাবনা একটা সেপ্টেম্বর মাসে হতে পারে। এখানে কিন্তু আগাম সতর্কতা অবলম্বন করে চলতে হবে এই ব্যাপারটায়। ভাই বোনের সাপোর্ট নিয়ে সব কিছু মিটিয়ে ফেলবার চেষ্টা করুন। আর তাহলে যে কোনো জিনিস নিজের ফেভারে রাখতে পারবেন, ভালো ফল পাবেন। আর বছরের শুরু থেকে 5মে বৃহস্পতির দৃষ্টি লাভ অ্যাফেয়ার্সের জন্য ফেভারেবল টাইম। আর 1 মের পর থেকে সিচুয়েশান কিন্তু বুঝে চলতে হবে একটু, এটা কিন্তু মাথায় রাখবেন। 1 মের পর থেকে সিচুয়েশান কিন্তু বুঝে চলতে হবে। এপ্রিল, অগাস্ট আর থেকে সেপ্টেম্বর এই দুটো মাস খুব ফেভারে থাকবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, জুলাই, নভেম্বর, ডিসেম্বর বিয়ের জন্য আইডিয়াল টাইম চলবে, খুব আদর্শ সময়। যারা বিয়ে করতে চান, যারা বিয়ের জন্য দেখছেন বা বিয়ের পদক্ষেপ করছেন, তারা এই সময়টাতে কিন্তু করতে পারেন। খুব ভালো পজিশান, খুব ভালো সময় থাকবে এই সময়টায়। আর বছরের শুরুতে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা থাকবে। চেস্ট এবং লাংস ইনফেকশানে ভোগার সম্ভাবনা রয়েছে। 4 সেপ্টেম্বর থেকে 15 মার্চ এই সময় শরীর নিয়ে বেশি ভুগতে হবে। যে কোনো ধরনের নেশা করা থেকে দূরে থাকতে হবে। আর মে থেকে অগাস্ট, মে, জুন, জুলাই, অগাস্ট এই মাসে কিন্তু শরীর খুব ভালো থাকবে। অক্টোবর, নভেম্বর মাস নাগাদ পায়ের এবং চোখের সমস্যায় ভোগার সম্ভাবনা থাকছে। 2024 সালে শরীর নিয়ে কিন্তু কসাসলি থাকতে হবে। শনির বছর, শনি কিন্তু শরীর নিয়ে ভোগাতে পারে। বাদবাকি সব দিকে আপনাকে
গেইন করাবে, শরীর স্বাস্থ্য বাদ দিয়ে। আগাম বললাম, সতর্ক থাকবেন, একটু সতর্কিত হয়ে যে কোনো জিনিস চলবেন। আর চতুর্থে কেতু বছরের শুরু থেকে কিন্তু থাকবে, বিদ্যা শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা দেবে, সমস্যা থাকবে। তবে পয়লা মের পর থেকে বৃহস্পতির প্রভাবে কিন্তু সাফল্যটা আসবে। বৃহস্পতি যখন পয়লা মেতে বৃষতে যাবে, বৃষতে গিয়ে কন্যায় দৃষ্টি দেবে, যেখানে কেতু রয়েছে তখন কিন্তু সাফল্য পাবেন। তবে আর চেষ্টা পরিশ্রম বেশি করে চালিয়ে যেতে হবে। আর মনোযোগ, ফোকাস ধরে রাখবেন, নিজের মনোযোগটা বাড়ান, ধরে রাখতে হবে। যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন, তার প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছেন, দেবেন বলে ভাবছেন, তাদেরকে বলি চেষ্টা পরিশ্রমে ত্রুটি রাখবেন না, তবেই কিন্তু সাফল্য পাবেন, নচেত কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। আর সাফল্য পেতে গেলে কনসেন্ট্রেশন লেভেলটা কিন্তু ধরে রাখার চেষ্টা করুন। হায়ার স্টাডিজের জন্য সময়টা ভালো চলবে। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন, তারা শুরুটা ভালো সময় পাবেন, তারপর মে থেকে ভালো সময় পাবেন। মে, জুন, জুলাই, অগাস্ট, নভেম্বর খুব ভালো টাইম বিদেশে পড়াশোনা করাবার জন্য। আর্থিক স্টেবিলিটি প্রায় সারা বছরই ভালোই থাকবে। মানি ফ্লো কিন্তু একটা থাকবে, আপনাদের আর্থিক কোনো অসুবিধা কিন্তু 2024-এ ঘটবে না। ব্যয় হবে সারা বছর, একটা ব্যয়ের জায়গাটা একটু দেখতে হবে, এটা কিন্তু সারা বছর হবে। আর ফেব্রুয়ারি মার্চ মাসে আর্থিক ঝুঁকি না নেওয়া ভালো। কোনো রকম আর্থিক রিস্ক, মানি রিস্ক কিছু নেবেন না, যে কোনো জায়গায় ইনভেস্ট করবেন না, কোনো জায়গায় বুঝে চলবার চেষ্টা করবেন, মাথা ঠান্ডা রেখে চলবার চেষ্টা করবেন। এপ্রিল থেকে জুন অর্থ ইনকাম এবং ইনভেস্টের জন্য খুব ভালো সময় থাকবে। আর মানি স্টেবিলিটি খুব ভালো থাকবে এই সময়টাতে। 20 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ, আর 14 জুন থেকে 29 জুন, 14 অক্টোবর থেকে 29 অক্টোবর নতুন গাড়ি কেনার একটা সুযোগ আসবে। সম্পত্তি বিক্রির সম্ভাবনা রয়েছে। 26 মার্চ থেকে 9 এপ্রিল, 19 জুলাই থেকে 22 অগাস্ট এবং 22 অগাস্ট থেকে 4 সেপ্টেম্বর, এই সময়ের মধ্যে সম্পত্তি বিক্রি করতে হতে পারে। আর নতুন সম্পত্তি কেনার যোগও রয়েছে, সে সময়টা আপনাদের বলে দিই। 20 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ এবং 26 মার্চ থেকে 9 এপ্রিল এবং 23 সেপ্টেম্বর থেকে 29 অক্টোবর, এই সময় নতুন সম্পত্তি কেনার ক্ষেত্রে সফল হবার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। আর 3-6 হচ্ছে লাকি নাম্বার হতে চলেছে আপনাদের 2024-এর জন্য। আর শনি আপনাদের কিন্তু ভাগ্যপতি, ভাগ্যস্থানে বসে আছে, কাজেই এই জায়গাটা মাথায় রেখে চলবেন। মিথুন রাশির জন্য খুব ভালো সিচুয়েশন থাকবে। আর প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবেন, মঙ্গলবার এবং শনিবার হনুমান মন্দিরে মেটে সিঁদুর দান করুন। আর প্রতি বৃহস্পতিবার চেষ্টা করুন শ্রী বিষ্ণু সহস্রনাম জপ করবার, খুব ভালো ফল পাবেন। তাহলে এই গেল মিথুন রাশি। এরপরে আসবো পরের রাশি নিয়ে। আবারও বলি, মিথুন রাশি 2024-এর প্রথম 10 জন যারা ফোন করবেন, তাদের জন্য আমি ফ্রি প্রেডিকশন করে দেবো, আপনাদের কোনো খরচা বহন করতে হবে না। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।